গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো আমার একটা নতুন দিনের সাথে নতুন একটা ভিডিওর সাথে তোমাকে সবাইকে স্বাগত জানাইতাছি। তো আজকে হলো জামাই ষষ্ঠীর পরের দিন। আমি উঠে পড়েছি অনেক সকাল সকাল। আজকে ঘুম ভেঙেছে ভোর 5টা নাগাদ। তো উঠেছি 5:30 6টার দিকে। পাপান আছে তো ছোট, ও আমাকে ছেড়ে উঠতেই চায় না। আমি উঠে পড়া মানে ও আমার পিছন পিছন উঠে পারে। তো এক একদিন হয়তো ব্যতিক্রমও হয়। তো উঠে সংসারের সব কাজগুলো সেরে নিয়েছি। তো ঘর ফর ঝাড় দেওয়া সব কিছুই সেরে সঙ্গে সঙ্গে চলে এলাম তুলসী মঞ্চটা একটু গোবর আর জল দিয়ে লেপে নেওয়ার জন্য। তারপর তুলসী মঞ্চ লাপার পর চলে এলাম মারুলি দিতে। তো এই যে গ্রাম্য পরিবেশ, আমাকে বিয়ের আগে আমার বাড়ির থেকে সবাই বলেছিল যে আমি একটা শহরের মেয়ে, যে আমি গ্রামে মানিয়ে নিতে পারবো না, বিয়ে করতে হইব না। তাও আমি সবার অমতে গিয়া এই বিয়েটা করছিলাম। তো কারণ হইতেছে যে আমি ভাবতেছিলাম তখন যে একটা মেয়ে চাইলে সব কিছু জয় করতে পারে। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমি চেয়েছি বলেই সব কিছু জয় করতে পেরেছি। কিন্তু কি প্রথম দিকে প্রচুর অসুবিধা আমাকে ফেস করতে হয়েছিল। কারণ হয়েছে একটা টাউনের মেয়ে যারা থাকো, একটা গ্রামে যারা যায় তারাই এই ব্যাপারটা বুঝতে পারবে। একটা তো প্রথম বিষয় থাকে বাপের বাড়ি ছেড়ে আসার কষ্ট। তারপরে দ্বিতীয় হলো শ্বশুর বাড়ি, যে গ্রাম্য হলে চারিদিকে সব কিছুই মিলিয়ে মিশিয়ে নিতে হয়। কিছু করার নাই, মেয়েদের এটাই হয়তো জীবন। তো আমি এইগুলো কষ্ট দুঃখ বলে কিছুই ভাবি না। আমি সব কিছুই হাসি মুখে আনন্দের সাথে করে নিই। আর আমার সকালে অনেক কাজ থাকে জানো তো। এই যে উঠান, আমার অনেক বড় উঠান ঝাড় দেওয়া, পরিষ্কার করে পরিচ্ছন্ন করা, এগুলো প্রচুর কাজ থাকে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার উঠান ঝাড়টাও হয়ে গেছে দেওয়া। তারপর পাপানের কটা জামা ছিল, ওই জামাগুলো কাচতেছিলাম। কারণ পাপানের তো আমি সারাদিনে জামাগুলো একসঙ্গে জড়ো করে রাখি। তারপরে সেই জামাগুলো সার্ফের জলে ভিজিয়ে হালকা একটু সার্ফ দিয়ে হালকা হালকা করে কেচে নিই। না হলে কি বলো তো, ও তো ছোটো, ও জামাগুলো দিয়ে ভীষণই গন্ধ বেরোয় আরও ভীষণই নোংরা করে ফেলে। মানে একটা জামা একবার পরলে হয়তো 4-5 ঘন্টা ও শরীরে থাকে, তারপরে ও আর পরে থাকতে পারে না। এই গরমে ঘামের গন্ধ বেরোয়, তার সাথে নোংরা হয়ে যায়, বাচ্চা ছেলে না। তারপরে আমার কাচাকুচি হওয়ার পর ঘর থেকে বাসনগুলা বের করে নিয়ে কুয়োর পাড়ে রাখছিলাম। তো বাসনগুলো মাজা হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, ঘর দুয়ার মোছা টোছা। আজকে আর সব কিছু দেখায়নি। তারপরে পাপানের জন্য গরম জল দিয়ে দুধ গুলতে চলে এসেছিলাম। তো দুধটা আজকে শেষ হয়ে গেছে। তো পাপানের তাল মিছরির কৌটো এই যে, আর দুধ দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছিলাম। আর দুধগুলো না মানে ঢালতে গিয়ে আমার গায়ে পড়ে গেছিলো। লাস্টে দুধগুলো একটু দলা পাকিয়ে থাকে জানো তো। তো এখন যেন আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি প্রচুরই মেঘ করেছে। তো এই যে পাপান ল্যাকটোজেন 3 খায়, ওই যে দুধটা ওর পাপা নিয়ে এসছে কাল রাতে। তো এটাই আমি সকালবেলা খুলে নিচ্ছিলাম। তো সেই কথা, হ্যাঁ এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আর চারিদিকে মেঘ ডাকছে। আমি জানলা দরজা বন্ধ করে ভয়েস ওভার দিচ্ছি, তাও হয়তো আমার মনে হইতেছে যে সাউন্ডগুলো ফোনের মধ্যে শোনা যাবে। তো যদি শোনা যায় তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও বন্ধুরা। তো এই যে দুধগুলো ঢালছি, এই যে দুধ পাপানের এখন তোমার 20 থেকে 25 দিনের মধ্যে শেষ হয়ে যায়। আগে তাও বেশি দিন যেত না, যখন ও শুধুই এই ল্যাকটোজেন খেয়ে থাকতো। তো এখন তো ওকে সব কিছুই একটু একটু করে খাওয়াই আমি, সেই জন্যই এরকম হয়। তো তারপরে আমি কুয়োর পাড়ে গামলাটা রেখে দিচ্ছিলাম। তো গামলার মধ্যে কিছু ভেজা জামা কাপড় ছিল, সেগুলো রেখে দিয়ে আসছিলাম। এই যে পাপানের জন্য দুধটাও জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তারপরে চলে এলাম ব্রাশ ট্রাশ করে চা খেতে লুচি দিয়ে। আমার খুব ফেভারেট খাবার একটা জানো তো, চা দিয়ে লুচি খেতে, বাসি লুচি, তাও আবার কাল রাতে করেছিলাম। আমার ননদ আর আমি মিলে লুচিটা করেছিলাম। তো সেই লুচি অনেকগুলো ছিল। তো তারপরে
সোজা চিন্তা হলো যে কি করব না করব। এতগুলা মানুষ আছে, সবাই তো হাঁ করে বসে থাকে না যে কি রান্না হবে না হবে, সেই জন্য তো আমি সেগুলোই দেখলাম। সবজি আজকে শুধু ছিল পটল আর আলু। তো আমার ননদকে যেই কথা বললাম যে পটল আলু আছে, তাহলে পটল ভাপা করি সকালে, আর মুসুর ডাল করি। তো এই দেখো মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি উনানের মধ্যে। তো আমি আস্তে আস্তে জাল দিচ্ছিলাম আর আস্তে আস্তে মুসুর ডালটা সেদ্ধ করছিলাম, আর ভাত এক হাঁড়ি করে রেখে দিয়েছি, কারণ ভাতটা সকালকার একটু বেশি করেই করেছি, যদি থেকে যায় দুপুরে খাওয়া হয়ে যাবে সেই কথা ভেবে। তো এই যে আমার ডালটাও হয়ে গেছে, দেখো ডালটা না গাঢ় গাঢ় হয়েছে। কথায় আছে জানো তো, ডালের তলেই মজা। তো সেই কথাটা সত্যিই ঠিক, ডাল ওপর দিয়ে থাকে জল আর নিচের থাকে ডাল। তো এই যে আলু সেদ্ধ মেখে পাপাকেও খেতে দিয়ে দিয়েছি। তারপরে সোজা চলে গেলাম সকালের খাওয়া দাওয়া হওয়ার পর স্নান করতে, কারণ আমি ভাবছি কালকে আমার স্নান করতে বেলা 5টা বেজে গেছে। সব কাজবাজ সেরে আজকে সকালের খাওয়া দাওয়া সেরে চান করতে চলে গেলাম। তো এই যে চান টান করে এসে চুল টুল ভিজিয়েছি, আজকে একটু মাথাটা ঘষেছিলাম, কারণ কদিন ধরে খুব নোংরা হয়েছিল মাথার মধ্যে। তো সেই কারণে মাথাটা একটু ঘষে নিয়েছিলাম। তো বাইরে এসে সিঁদুরটা পরে নিচ্ছি, পাপান ঘুমাচ্ছে। আর আমার জানো তো এই সিঁদুর শাখা পলা এগুলোকে খুব ভালো লাগে। অনেকে হয়তো ফ্যাশন করে পরেও না, খুলে খুলে রেখে দেয়। তো আমার খুবই ভালো লাগে যে শাখা সিঁদুর মেয়েদের কাছে একটা ঐতিহ্য। স্নান টান করলাম, এখন দেখি কি কি করা যায়, অনেক কাজ আছে এখনও। তো স্নান করলাম, আজকে একটু মাথায় শ্যাম্পু দিয়েছি। তো দেখো চুলগুলো পুরো ভিজা, আর এই গরমে এত গরম লাগছে না কি বলবো তোমাদেরকে। তো দেখতে থাকো, চলো আর কি কি করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। আমি যখন পটলটা ছাড়িয়ে ভাপার জন্য কেটে রাখছিলাম, তখন তোমরা তো দেখতেই পাইছিলা আমি কিছু আলু কাটতে রাখছিলাম। তো ওই আলুগুলাই মাংসের জন্য করব বলে কাটতেছিলাম। ওর পাপা আমাকে বলল চিকেন করো আজকে, তো সেই জন্য আমি চিকেনটা বসিয়ে দিয়েছি। তো চিকেনটা এখন আমার নন্দাই নাড়ছিল, বলছে বৌদি তুমি অনেক তো সকাল থেকে কাজকর্ম করছো, দাও চিকেনটা একটু কষিয়ে দিই। তো আমার নন্দাই ভালোই চিকেন রান্না করতে পারে, সেই জন্য আমিও সেই দুপুরে তোমাদের সাথে কথা বলার পর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আর ক্যামেরায় আসতে পারিনি, ঘুমিয়ে গেছিলাম, খুব টায়ার্ড লাগছিল সেই জন্য। তো বিকালে ঘুম থেকে উঠে পাপানকে রেডি করেছি, আমিও রেডি হয়েছি, দুজন মিলে একটু বের করতে যাব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো ভিডিওটা, চলো। তো এই দেখো এই নেল পালিশ, আমি না ছোট ছোট জিনিসগুলোতে অনেক খুশি হই। তো আমার বরমশাইয়ের সঙ্গে কালকে একটু বেরিয়েছিলাম ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলায়, আমার পাপানের জন্য একটা জিনিস এনেছি, সেটা নেক্সট ব্লগ ভিডিওতে শেয়ার করব। তো আমি কিছু সাজার জিনিস এনেছি, এই যে নেল পালিশ, দুপাতা টিপ, আর এই যে ছুঁচসুতো কানের। অনেক দিন ধরেই না আমি ভাবছি একটা ছুঁচসুতো কানের নেবো, কারণ আমি গুজির কানেরগুলো পরলে পাপান টান মেরে খুলে ফেলে দেয়, সেই কারণে। তো এই যে এগুলো আমি সত্যি খুব হ্যাপি আছি আমার বরমশাইকে নিয়ে। তো বাই, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, কারণ আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখলে একটা কমেন্ট করে যেও প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি। তো তোমরা আমার পাশে থাকলে আমি অনেক মোটিভেট হব, আর যদি না থাকো তাহলে হয়তো ভিডিও ছেড়ে